উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরু কারাগার ছিল এক বিশাল ভয়ঙ্কর কাঠামো। এর উঁচু দেয়াল এবং মরিচা পড়া লোহার গেটগুলি দেখে যে কেউ শিহরিত হতো। 1985 সালে নির্মিত এই কারাগারটি মূলত ছোটখাটো অপরাধীদের আটক করার জন্য তৈরি করা হয়েছিল। তবে এর ইতিহাসে এমন কিছু ঘটনা জড়িয়ে আছে যা একে মালয়েশিয়ার অন্যতম ভয়ঙ্কর জায়গায় পরিণত করেছে। এখানে শুধু বিপজ্জনক অপরাধীদেরই রাখা হতো না, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এটি পরিপূর্ণ হয়ে উঠেছিল। তবে এর আরেকটি পরিচিত হল এর অতি প্রাকৃত ঘটনা, যা রক্ষীদের এবং বন্দীদের রাতের ঘুম কেড়ে নিত। 1980-এর দশকে ইস্কান্দার নামের এক সাহসী তরুণ রক্ষী পুরু কারাগারে কাজ শুরু করেন। কুয়ালালামপুরের কাম্পুং বারুর বাসিন্দা ইস্কান্দার ছোটবেলা থেকে পুরু কারাগারের কুখ্যাত গল্প শুনে বড় হয়েছে। তবে তিনি এসব গল্পকে শুধুমাত্র লোককথা বলে উড়িয়ে দিতেন। তিনি সহকর্মীদের উদ্দেশ্যে হাসি মুখে বলতেন, ভূতের গল্পগুলো শুধু কুসংস্কারপন্থীদের জন্য। আমি এখানে এসেছি কাজ করতে, ভূত তাড়াতে নয়। তবে তার এই স্বয়ংবোধ বেশি দিন স্থায়ী হল না। এক নির্জন রাতে ইস্কান্দার ব্লক দিতে তার নিয়মিত টহল দিচ্ছিলেন। এই ব্লকটি ছিল পুরু কারাগারের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। সহকর্মী রোসলানের মতে এখানে সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটে। রোসলান এবং ইস্কান্দার গার্ড রুমে কফি পান করছিলেন। রোসলান জিজ্ঞেস করল, ওয়ার্ডেন ইস্কান্দার, আপনি নিশ্চিত যে আজ রাতে ব্লকটি টহল দিতে চান? ইস্কান্দার হেসে বলল, কেন নয়, আমাকে বলুন, হয়তো শোনা যাবে যে এখানকার ভূতেরা ঘুরে বেড়ায়। রোসলানের মুখ গম্ভীর হয়ে গেল। শুধু ভূত না ইস্কান্দার, একজন মাথাবিহীন মানুষের গল্প শোনা যায়। অনেকেই বলে তিনি একজন বন্দী, যিনি অনেক বছর আগে অন্যায়ভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। ইস্কান্দার মজা করে বললেন, তাহলে তো তাকে দেখলে তার গল্পটা শুনতে হবে। রোসলানের উত্তেজনা উপেক্ষা করে ইস্কান্দার যখন ব্লকটির অন্ধকার করিডোর ধরে হাঁটছিলেন, চারপাশে বাতাস ভারী হয়ে উঠল। কোথাও থেকে পানি পড়ার টিপ টিপ শব্দ শোনা যাচ্ছিল। তিনি প্রতিটি সেল পরীক্ষা করছিলেন, তার টর্চ লাইট দিয়ে দেয়ালে ছায়া ফেলছিলেন। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, যতক্ষণ না তিনি সেল 24-এর সামনে পৌঁছালেন। যখন তিনি 24 সেলের সামনে পৌঁছালেন, হঠাৎ করে একটি ঠান্ডা হাওয়া তাকে ঘিরে ধরল। তার ঘাড়ে পশম খাড়া হয়ে গেল। তারপর তিনি শুনলেন একটি মৃদু কণ্ঠস্বর, আমাকে সাহায্য করো। ইস্কান্দারের রক্ত যেন জমে গেল। তিনি জিজ্ঞেস করলেন, কেউ আছে? তার কণ্ঠ কাঁপছিল। টর্চ লাইট সেলের ভিতরে ফেলা হলো, কিন্তু সেখানে কেউ ছিল না। ঠিক যখন তিনি চলে যাওয়ার জন্য পা বাড়ালেন, তখন শুনলেন পায়ের শব্দ, ধীর, সুনির্দিষ্ট এবং তার দিকে এগিয়ে আসছে। তিনি নিজের মনে মনে ফিসফিস করে বললেন, রোসলান, যদি এটা তোমার কোনো রসিকতা হয়, তবে বলছি এটা মোটেও মজার নয়। পায়ের শব্দ হঠাৎ থেমে গেল। ইস্কান্দার ঘুরে দাঁড়ালেন।
তার টর্চ লাইট করিডোরে ঘোরালেন। যা দেখলেন তাতে তার হাত থেকে টর্চ লাইট পড়ে গেল। করিডোরে এক প্রান্তে একটি ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, যার গায়ে ছেঁড়া বন্দীদের পোশাক। তবে যা তাকে স্তব্ধ করে দিয়েছিল তা হলো মূর্তিটির মাথা অনুপস্থিতি। মাথাবিহীন সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন করিডোর নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। ইস্কান্দারের হৃৎপিণ্ড যেন তার বুকে লাফিয়ে উঠছিল। মূর্তিটি একটি হাত বাড়িয়ে তার দিকে ইশারা করল। একটি গম্ভীর কণ্ঠস্বর ইস্কান্দারের কানে বাজল। সত্য উদ্ঘাটন করো। ভয়ে দৌড়ে গার্ড রুমে ফিরে গেলেন ইস্কান্দার। দরজা দিয়ে ঢুকে পড়তেই রোসলান আর আরেক রক্ষী জাকির চমকে উঠল। রোসলান জিজ্ঞেস করল, ইস্কান্দার, কি হয়েছে? ইস্কান্দার হাঁপাতে হাঁপাতে বললেন, মাথাবিহীন সেই মানুষটাকে দেখলাম। সে আমার সঙ্গে কথা বলেছে যে সে নির্দোষ ছিল। রোসলান এবং তার রক্ষী চিন্তিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। রোসলান বলল, আসলে তুমি যা দেখেছো তা আমরা অনেকেই দেখেছি, তবে তার কথা শোনা এটা নতুন। ইস্কান্দার বুঝতে পারছিল না কি করবে। এরপর রোসলান বলল, আপনি এখন বরং বিশ্রাম নিন, কালকে সকালে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো আপনার সাথে। ইস্কান্দার কিছু না বলে সে তার বাসায় চলে গেল। তার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের ঘুরপাক খাচ্ছিল। বাসায় গিয়ে ইস্কান্দার ফ্রেশ হয়ে ফ্রিজে ঠান্ডা খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল। ঘুমানোর চেষ্টা করছিল ইস্কান্দার, কিন্তু চোখ বন্ধ করলেই তার মনে বারবার সেই পায়ের শব্দ এবং সেই মাথাবিহীন ছায়া মূর্তিটি আসে। সে সারা রাত সজাগ ছিল, কারণ এত ভয়ঙ্কর জিনিস কখনো সে দেখেনি। সে সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে সে এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করবে। ইস্কান্দারের পরের দিন থেকেই পুরো কারাগারের ইতিহাস খুঁজতে শুরু করলেন। পুরনো রক্ষীদের সঙ্গে কথা বললেন, পুরনো নথিপত্র খুঁজে দেখলেন এবং এমনকি প্রাক্তন ওয়ার্ডেন এমজি করিমের সঙ্গে দেখা করলেন, যিনি কারাগারের প্রাথমিক দিনগুলিতে কাজ করছিলেন। যখন ইস্কান্দার করিমের আমপায়ংয়ের বাড়িতে যান, করিম বললেন, হ্যাঁ, মাথাবিহীন সেই বন্দি। তার নাম ছিল লিম্বুন সেন। তাকে এক ধনী বণিকের খুনির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে অনেকেই বিশ্বাস করত যে তাকে ফাঁসানো হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগ পর্যন্ত সে নিজেকে নির্দোষ বলে দাবি করছিল। ইস্কান্দার অনুসন্ধানটি জারি রাখলেন। 2 দিন পর ইস্কান্দার, রোসলান এবং জাকির মিলে লিমের পুরনো সেল খুঁজে বের করলেন। সেখানে দেয়ালে একটি কোণে লুকানো লেখা খুঁজে পেলেন, যা লেখা ছিল, আমি তাকে হত্যা করিনি, একদিন আমার নাম পরিষ্কার হবে। ইস্কান্দার বললেন, এইটাই প্রমাণ করে যে লিম তার নির্দোষতায় দৃঢ় বিশ্বাসী ছিল। রোসলান চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু আমরা এখন কি করতে পারি? কারাগারটি তো শীঘ্রই ভেঙে ফেলা হবে, আর লিমের গল্প হয়তো চিরতরে হারিয়েও যাবে। ইস্কান্দার কিছুক্ষণ ভেবে বললেন, আমরা তার গল্পটি বলবো, মানুষকে জানাতে হবে। পুরো কারাগার ভাঙার আগে ইস্কান্দার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং লিমবুং সেনের কাহিনী তুলে ধরেন। বিভিন্ন সংবাদপত্রে এই বিষয়টি প্রকাশিত হয় এবং পুরনো দিনের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্ক শুরু হয়। যদিও লিমের নাম আনুষ্ঠানিকভাবে পরিষ্কার হয়নি, তার কাহিনী মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয়েছিল। 1996 সালে পুরো কারাগার ভাঙার রাতে ইস্কান্দার শেষবারের মতো সেই জায়গায় যান। কারাগারের দেয়াল যখন ভেঙে পড়ছিল, তিনি একটি অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। দূরে ব্লকটির একটি অবশিষ্টাংশের কাছে তিনি দেখলেন একটি ছায়ামূর্তি শান্তভাবে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই সেটি মিলিয়ে গেল। লিমবুং সেনের আত্মা সম্ভবত অবশেষে মুক্তি পেয়েছিল।
পুরো কারাগার ধ্বংস হয়ে গেলেও এর ভয়ঙ্কর কাহিনী, বিশেষ করে মাথাবিহীন ছায়ামূর্তি গল্প, কুয়ালালামপুরের মানুষের স্মৃতিতে চিরকাল জীবিত থাকবে। এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি জীবনই মূল্যবান। ন্যায় বিচারের অভাব অনেক নির্দোষ মানুষ ভোগান্তির শিকার হয়েছে। পুরো কারাগারের ঘটনাগুলি কেবল ভৌতিক গল্প নয়, এগুলি আমাদের সমাজের ভুল বিচার ব্যবস্থার প্রতিচ্ছবি। আমাদের উচিত প্রতিটি অভিযোগ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা এবং নিশ্চিত করা যে কারোর সঙ্গে অবিচার না হয়, কারণ সত্য একদিন প্রকাশ পায় এবং তখন তা শুধুমাত্র ইতিহাসের অংশ নয়, ন্যায় বিচারের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে। আজ আমাদের গল্পটি পাঠ করেছেন সৈয়দ নাবিদুদ্দিন। ইস্কান্দারের কণ্ঠে ছিলেন মারজান হোসেন সিয়াম। রোসলানের কণ্ঠে ছিলেন আবির ইমতিয়াজ। করিমের কণ্ঠে ছিলেন সৈয়দ নাবিদুদ্দিন। আবহ এবং স্পেশাল এফেক্টস করেছেন আবির ইমতিয়াজ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।